সম্মানিত ভিউয়ার, রেনুর জন্য পুকুর প্রস্তুত কিভাবে রেনুর জন্য পুকুর প্রস্তুত করবেন সেই বিষয়ে আজকে পুরোপুরি বিশ্লেষণ করব এই ভিডিওর ভিতরে। আপনারা সকলে আমার এই ভিডিওর পাশে থাকুন। রেনুর জন্য পুকুর প্রস্তুত কিন্তু সকল রেনুর জন্যই একই পদ্ধতি, একই নিয়ম। শিং মাছের রেনু ছাড়েন, পাবদা মাছের রেনু ছাড়েন, গুলশা মাছের রেনু ছাড়েন, ট্যাংরা মাছের রেনু ছাড়েন অথবা বাংলা মাছের রেনু ছাড়েন, কিন্তু পুকুর প্রস্তুতি সকল রেনুর জন্যই এক। এখন আপনারা কিভাবে একটি সুন্দর পুকুর নির্বাচন করবেন রেনু চাষের জন্য, আপনার সর্বপ্রথম যে কাজটি হবে, পুরাতন পানি ফেলে দিতে হবে। পুরাতন পানি ফেলে দেওয়ার পর আপনারা তলানির মাটিটাকে আপনারা শুকাবেন। যদি দেখেন কালো এবং দুর্গন্ধযুক্ত থাকে তাহলে আপনারা তলানির মাটিটাকে ফালাইবেন। আর যদি মনে করেন না আপনার তলানির মাটি দুর্গন্ধযুক্ত না, তাহলে আপনাদের এই মাটি ফেলাতে হবে না। এখানে আপনাদের শুধু চুন মারলেই হবে। আপনার প্রতি শতাংশে 1 কেজি হারে চুন দেবেন। 1 কেজি হারে চুন দেওয়ার পর আপনারা শুকনার মাঝে আপনার মই টানবেন, মই দিবেন। এই চুন যেন মাটির নিচে চলে যায় সে অবস্থায় আপনারা মই দিবেন। উল্টা পাল্টা 2-3টা মই দিবেন। মই দেওয়ানোর পর আপনারা আবার রৌদ্র দিয়ে শুকাবেন। রৌদ্র দিয়ে যখন শুকানো হয়ে যাবে তখন আপনারা পানি তুলবেন। আপনারা রেনুর জন্য 4 ফিটের উপরে পানি তুলবেন, 4 ফিটের নিচে যেন না হয়। কেননা তাপমাত্রা বেশি থাকার কারণে, তাপমাত্রা যখন বেশি থাকবে তখন আপনাদের 4 ফিটের উপরে পানি রাখতে হবে। কারণ তাপমাত্রা যখন দেখবেন যে না তাপমাত্রা কম, তাহলে 4 ফিট 3 ফিট পানি রাখলে হবে। এখন এই তাপমাত্রা এটা আপনারা নিজেরাই বুঝবেন কতটুকু পানি গরম হয়, এই অনুযায়ী আপনাদের পানি তুলতে হবে। যদি মনে করেন যে না এমন রোদের তাপ ওঠে, ওই তাপে 3 ফিট পানি নিচ পর্যন্ত গরম হয়ে যায়, তাহলে কিন্তু আরও 3 ফিট বেশি পানি তুলতে হবে। মিনিমাম 6 ফিট পানি রাখতে হবে। আর যদি মনে করেন 2 ফিট পানি গরম হয়ে যায়, নিচে দিয়ে আরও 3 ফিট পানি থাকতেই হবে, ঠান্ডা পানি। কেননা আর না হয় কিন্তু আপনার মাছ মারা যাবে। পানি বেশি তুলে রাখবেন। পানি বেশি তুললে কিন্তু আমাদের কোনো ক্ষতি নেই, মাছের কোনো ক্ষতি হবে না। কারণ মাছ কিন্তু পানির মাছ, মাছ পানিতে তাদের জীবন ধারণ করে। আর পানি যত বেশি থাকবে আপনার মাছের অক্সিজেন তত বেশি থাকবে। আর মাছ কিন্তু মারা যায় অক্সিজেনের স্বল্পতার কারণে, অক্সিজেনের ঘাটতি হওয়ার কারণে রেনু মাছের প্রোডাকশন আসে না, রেনু মাছ কেটে যায়। এটা কিন্তু 80% 90% আপনার এই অক্সিজেনের ঘাটতির কারণে রেনুর প্রোডাকশান আসে না, শুধু অক্সিজেনের ঘাটতির কারণে। আর এখন এই অক্সিজেনের ঘাটতি কিন্তু আপনার 2টি কারণে হয়ে থাকে। একটি কারণ হলো আপনার গ্যাস। মাটি থেকে যে গ্যাসটি আসে, ওই গ্যাসের কারণে আপনার অক্সিজেনের ঘাটতি হয়ে যায়। আরেকটি কারণ হলো পানি কম থাকার কারণে। পানি যখন কম থাকবে তখনও মাছের অক্সিজেন স্বল্পতা দেখা দেয়। তো আমরা এই 2টি কাজ সবসময় মেনে চলার চেষ্টা করব, যেমন মাটির তলানিতে কোনো গ্যাস না থাকে, আর হলো পানি আমরা কম দিব না। পানি কম যখন দিব তখন কিন্তু আমাদের সমস্যায় পড়ব। আর তলানিতে যদি গ্যাস থাকে তাহলে আমাদের সমস্যা হবে। তা আমরা এমন সমস্যার সম্মুখীনে যেন না পড়ে সেই দিকে লক্ষ্য রেখে আমাদের রেনু ছাড়তে হবে। আর একটি যে কাজ আপনারা একটু বেশি বেশি করবেন সেটা হলো রেনু ছাড়ার আগ মুহূর্ত পর্যন্ত আপনারা বেশি বেশি করে মই দিবেন। আপনারা যখন বেশি বেশি করে মই দিবেন তাহলে মাটির থেকে যে একটি বুদবুদ, মাটি থেকে একটি বুদবুদ ফেনা জাতীয় একটি গ্যাস বাহির হইবে। এই গ্যাসটা যেন আপনারা মইয়ের মাধ্যমে তুলে দিতে পারেন। এই বুদবুদ জাতীয় গ্যাসটা কিন্তু কোনো জিওলাইট, অ্যামোনিয়া, গ্যাসের ডোজ অথবা কোনো জিওলাইটই
আপনার এই যে বুদবুদ মাটির নিচে যে গ্যাসটা থাকে ওই গ্যাসটা কিন্তু তুলতে পারে না। তাই আমাদেরকে নিজেরাই ওই মাটির নিচের গ্যাসটা মই টেনে যেন আমরা নিজেরাই তুলে দিতে পারি। আমরা যদি মাটির নিচের গ্যাসটা তুলে দিতে পারি তাহলে আমাদের পুকুরে 15 দিনের ভিতর কোনো গ্যাস হবার কথা না, গ্যাস হবে না। হ্যাঁ, 10 দিন, মিনিমাম 10 দিন সেফটি থাকা যাবে। মিনিমাম 10 দিন সেফটি থাকা যাবে, কোনো গ্যাস হবে না। কিন্তু আমরা যদি পুরোপুরিভাবে সুন্দরভাবে কোনো একটি জায়গাতেও যেন গ্যাস না থাকে। এটা গ্যাস কিভাবে আছে আর কিভাবে নেই এটা কিভাবে বুঝবেন? আপনারা যখন রেনু ছাড়বেন এটা কিন্তু আপনাদের জানতে হবে সর্বপ্রথম। হ্যাঁ, কারণ গ্যাস সবচেয়ে মারাত্মক ক্ষতি করবে আপনার রেনুর জন্য। পুকুরের যদি কোনো একটি কোণা দিয়েও গ্যাস হয়ে থাকে তাহলে এই গ্যাসের কারণে সারা পুকুরে অক্সিজেনের ঘাটতি হয়ে যাবে। আপনারা নিজেরাই হেঁটে দেখবেন, হ্যাঁ, কোথায় পাড়া দিলে পাড়ার নিচ থেকে ফুটে উঠবে উপর দিকে। আপনার মাটিতে যখন পাড়া দেবেন, হ্যাঁ, সব জায়গায় কিন্তু গ্যাস থাকবে না। সব জায়গায় গ্যাস থাকবে না। যখন এই যে এই ছেলেটা মই টানতেছে এখন দেখবেন এই কিনারাতে যখন আসবে এই কিনারাতে গ্যাস নাই, এখানে গ্যাস নাই। এটার কারণ হলো এখানে হলো নরম জায়গা, না সরি শক্ত জায়গা। আর এই যে এই যে ফুটে উঠতেছে যে জায়গা, হ্যাঁ, এই জায়গাতে কিন্তু আপনার সবচেয়ে এখান দিয়ে একটু ঢালু। এই পুকুরের ঢাল হলো এই জায়গায়, এখানে কাদা বেশি। হ্যাঁ, এই জায়গাটা আমি শুকাইতে পারছি কম, তাই এই জায়গায় নরম ছিল। পানি দেওয়ার সাথে সাথে এই জায়গা আবার কাদা হয়ে গেছে বেশি। এই যে মইয়ের পিছন দিয়ে দেখেন সাদা একটি বুদবুদ ফেনা উঠছে, এটা হলো গ্যাস। এটা আপনারা যত পারেন, হ্যাঁ, যত সম্ভব পারেন, যত কষ্ট পরিশ্রম যাই করেন না কেন এমন এই গ্যাসটা আপনারা তুলে দেবেন। হ্যাঁ, আপনারা মই দিয়ে আপনারা ঘন ঘন অথবা বেশি বেশি মই দিবেন। মই দেওয়ার পরে দেখবেন আপনারা যখন হাঁটবেন মাটিতে, হ্যাঁ, হাঁটার পরে দেখবেন আপনার হাঁটার পাও যে কাদাতে পড়বে এখান থেকে কোনো বুদবুদ ফেনা উঠবে না। যখন দেখবেন আপনার পুকুর থেকে কোনো কোনো জায়গায়, হ্যাঁ, কোনো কোনো জায়গা থেকে কোনো বুদবুদ ফেনা উঠতেছে না, তখন আপনার বুঝতে হবে যে না আপনার পুকুরে কোনো গ্যাস নেই। হ্যাঁ, এটা রেনুর যেদিন ছাড়বেন এই দিনের আগের দিন ফুল টেস্টিংটা এভাবে করে নেবেন। রেনু ছাড়ার আগের দিন টেস্টিংটা করে নেবেন যে আপনার পুকুরে গ্যাস আছে কিনা। যদি দেখেন গ্যাস আছে তাহলে 1 ঘন্টা 2 ঘন্টা পরিশ্রম করবেন। হ্যাঁ, প্রচুর পরিমাণে মই টানবেন। আর যেসব জায়গায় বুদবুদ বেশি ওঠে এসব জায়গায় আপনারা মই তো টানবেনই, প্লাস মই টানার পরেও যদি কাদা গ্যাস না বাইর হয় তাহলে আপনারা পাড়ায় দিবেন, পাড়াইবেন। পাড়ায় 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 আপনাদের এই কাদার মাটির গ্যাসটা তুলবেন। পাড়ায় 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 কাদার মাটির গ্যাস তুলবেন। আর যখন আপনারা পাড়ায় পাড়ায় যদি না তুলতে পারেন তাহলে কিন্তু করার কিছু থাকবে না। আপনাদের রেনু ছাড়ার পরেও কিন্তু আপনাদের রেনু প্রোডাকশন আসবে না ওই গ্যাস। আর গ্যাস যখন আপনার আমার কোনো একটা পুকুরে যদি এক কিনারাতেও গ্যাস থাকে, এই গ্যাসের অক্সিজেনের স্বল্পতা কিন্তু সারা পুকুরে ছড়াই দিবে। সারা পুকুর থেকে কিন্তু অক্সিজেন থাকবে না। হ্যাঁ, শুধু আপনি হয়তো বলতে পারেন আমার পুকুরে গ্যাস তো এক কোনায়, তাই আর আর 3 কোনা অথবা আরও যে 3টা সাইড থাকতেছে পুকুরের, 3 সাইড তো ভালো। হ্যাঁ, তাই আমার মাছ ওই 3 সাইডে হয়তো বেঁচে থাকবে না ভাই। মাছ 3 সাইডে না, চতুর্থ সকল সাইডে থাকতে পারবে। কিন্তু এক কোণা থেকে যখন সে গ্যাস উৎপন্ন হচ্ছে, এক কোণা থেকে যখন তার অক্সিজেনের স্বল্পতা দেখা দিতেছে, সারা পুকুরের অক্সিজেন একটা কোণায় যে গ্যাস হচ্ছে, এই গ্যাস সারা পুকুরের অক্সিজেন খেয়ে ফেলছে, অক্সিজেন ধ্বংস করে ফেলছে। তাহলে আপনার মাছ কীভাবে সারা পুকুরে বাস করবে, সারা পুকুরে থাকতে পারবে? তাই বললাম রেনু ছাড়ার আগের দিনও আপনারা নিজেরা একটু পাড়িয়ে টেস্টিং করে দেখবেন কোনো জায়গায় গ্যাস আছে কিনা। এভাবে গ্যাসটি তুলে নেবেন আর ভালো মানের গ্যাসের ডোজ দিবেন, জিওলাইট ইউকা দিবেন, ভালো মানের ভালো কোম্পানির দেখে দিবেন। আমি কোনো কোম্পানির নাম বলতেছি না, কারণ আপনারা দোকানে গেলে আপনারা বলতে পারবেন অথবা তাদেরকে বললেই আপনাদেরকে ভালো কোম্পানির প্রোডাক্ট দেবে। আর আমি যদি এখানে কোনো একটা কোম্পানির কথা বলে, এখানে আরও শত শত কোম্পানি আছে অন্য কোম্পানির। আমার অনেক শ্রোতা ভাই যারা আছেন অনেকেই অনেক কোম্পানির মেডিসিন ইউজ করে থাকেন।
আজকে আমি যে কোম্পানির কথা বলবো, আমার অন্য দর্শক শ্রোতা ভাইয়েরা হয়তো বলবো আমি এই কোম্পানির থেকে কোনো কিছু খেয়েছি, তাই অন্য কোম্পানির অ্যাড দিতেছি, অ্যাডভার্টাইজ করতেছি না। আপনারা নিজেরা ভালো কোম্পানির, আমি কিন্তু বারবার করে বলি, আপনারা নিজেরাই কোনো ভালো কোম্পানির থেকে আপনারা গ্যাসের ডোজটা ব্যবহার করবেন। হ্যাঁ, এটা আমার বলতে হবে না যে কোন কোম্পানি আমরা দিব, কারণ এটা কিন্তু কি পরিমাণে দিবেন, কিভাবে দিবেন, এটা কিন্তু যেখান থেকে গ্যাসের ডোজটা কিনে আনবেন তারাই কিন্তু বলে দিবে কি পরিমাণে দিতে হবে। হ্যাঁ, তাহলেই হবে। আপনারা সেই পরিমাণে আপনার গ্যাসের ডোজটা দিয়ে দিবেন। আর গ্যাসের ডোজ দিয়ে সম্পূর্ণ করার পর আপনারা এই আপনারা এই জীবাণুনাশক না, হ্যাঁ, সম্পূর্ণ করার পরের দিন দিবেন জীবাণুনাশকের পরের দিন দিবেন প্রোবায়োটিক। তাহলে আপনাদের পুকুরের কাজ শেষ। আপনাদের পুকুরের কাজ প্রস্তুতির কাজ শেষ হয়ে যাবে। যখন প্রস্তুতির কাজ শেষ হয়ে যাবে তখন আপনারা এই হ্যাচারি থেকে রেনুর অর্ডার দেবেন। হ্যাচারি থেকে যখন রেনুর অর্ডার দিবেন তখন আপনাকে একটা ডেট দিবে, ওই ডেট মোতাবেক পুকুরে এনে রেনু ছেড়ে দেবেন। ইনশাল্লাহ আপনার রেনু আসবে। হ্যাঁ, পুকুর প্রস্তুত যখন ভালো থাকবে, কোনো গ্যাস থাকবে না, আর রেনু যখন আপনাকে ভালো দিবে, ভালো মানের দিবে, তাহলে দেখবেন আপনার রেনু পুকুরে এসে মায়ের যাবে না। আর যদি আপনার হ্যাচারি থেকে যদি কোনো দুর্বলপনা দেয়, রেনু কিন্তু হ্যাচারিতেও গ্যাস হয়ে যায়। আর এরকম গ্যাসযুক্ত রেনু যদি আপনাকে দিয়ে দেয় তাহলে কিন্তু আপনার প্রোডাকশান আসবে না। হ্যাঁ, এটা আপনার পুকুরের দোষ থাকবে না, আপনার নিজেরও দোষ থাকবে না। আপনার চাষি হয়তো হ্যাচারিওয়ালা ভাইরা কিন্তু আপনাদেরকে দোষ দেওয়া দিতে পারে। হ্যাঁ, আপনার পুকুরে হয়তো গ্যাস আসছিল, হয়তো অক্সিজেন ঘাটতি হয়েছিল, অনেক সমস্যা দেখাবে, কিন্তু আসলেই না, এটা আপনাদের দোষ থাকবে না। অনেক দোষ দেয়া দেয় এই আপনার এই ফিশারিওয়ালাদেরকে, মানে আপনারা যারা রেনু কিনে আনবেন আপনাদেরকে দোষ দেবে। এই সমস্যা সেই সমস্যা আসলে না, কিন্তু দোষ থাকবে হ্যাচারিওয়ালা, কারণ এই হ্যাচারিতে কিন্তু গ্যাস হয়ে যায়। এই হ্যাচারিতে গ্যাস হয়ে যায়। এখানে দেখেন, এটা আপনারা জানেন কি না আমি জানি না, হ্যাচারি হাউস থাকে সর্বোচ্চ 5 ফুট 6 ফুট অথবা 4 ফুট 5 ফুট, এমন একটা হাউস হ্যাঁ আস্তরের ভিতর থাকে। এখানেও যদি গ্যাস হয়ে যায়, এখানে যখন রেনু দেয়, ডিম দেয়, হ্যাঁ, এখানে মনে করেন হাউস যদি ক্লিন না করে, যদি পরিষ্কার না করে, হ্যাঁ, কি দিয়ে লবণ দিয়ে ধৌত করবে, লবণ দিয়ে ফুল হাউস পরিষ্কার করবে, ব্রাশ দিয়ে পরিষ্কার করতে হয়। একের উপর থেকে তলানি পর্যন্ত কোনা কানা কোনো একটা জায়গায় বাদ থাকে না। এই আপনার লবণ দিয়ে ওয়াশ করার, লবণ দিয়ে যখন ওয়াশ করবে, আর লবণ টবণ দিয়ে ওয়াশ করার পরে এই হ্যাচারের হাউসে আপনার এই ডিম বিছাবে। হ্যাঁ, সকল তলানিতে ডিম বিছাইয়া দিবে সুন্দর করে। আপনার এই মুরগির পাক অথবা ময়ূরের পাক, এসব পাক দিয়ে তারা ডিম বিছাবে। হ্যাঁ, এরপরে দেখবেন 4 দিন 5 দিনের তাদের একটা সিরিয়ালের ভিতর বাচ্চা আপনাদেরকে দিয়ে দিবে। হ্যাঁ, 4 দিনের মাথায় হঠাৎ কোনো কারণে গ্যাস হয়ে গেল, তখন দ্রুত গতিতে, কিন্তু হ্যাচার হলো বাইরে দ্রুত গতিতে এই হাউস পরিবর্তন করে ফেলবে। আর এখানে যখন গ্যাস হয়ে গেল, তারা বুঝতে পারবে মাছ এখানে মারা যাচ্ছে। যখন মারা যাচ্ছে তখনই তারা দ্রুত গতিতে এই হাউস পরিবর্তন করবে। যখন হাউস পরিবর্তন করবে, এখানে যে সকল মাছ মারা যাচ্ছে আর নতুন পরিবর্তন যে হাউসে মাছ নিয়ে রাখবে, হ্যাঁ, ওই হাউসে কিন্তু কোনো একটি মরা মাছ যাবে না, অথবা সাদা কোনো একটি মাছ যাবে না। হ্যাঁ, ওটা তাদের প্রক্রিয়ার মাধ্যমেই, হ্যাঁ, শুধু ভালো মাছগুলাই এই হাউসে, নতুন হাউসে রাখবে। কিন্তু আপনি বুঝতেও পারবেন না এখানে এই মাছটাই, যে মাছটা গ্যাস হয়েছিল হাউসে, এই মাছটাই যখন আপনি নিয়ে আসবেন, হ্যাঁ, তখন এই মাছটা আপনার পুকুরে টিকবে না। এই কথাটা আমি বলার কারণ হলো, আপনারা হয়তো বলতে পারবেন একটা জিনিস, এটাই মানে এটা জানার প্রয়োজন যে আপনি অনেক টাকা খরচ করে আপনি অনেক পরিশ্রম করবেন। হ্যাঁ, আপনার পুকুরে কোনো গ্যাস থাকবে না, আপনার জিওলাট, গ্যাসের ডোজ, জীবাণুনাশক, প্রোবায়োটিক, হ্যাঁ, অক্সিজেন প্রতি রাত্রে আপনার অক্সিজেন দেওয়ার পরেও আপনার রেনু কেন আসলো না? হ্যাঁ, এটা আপনার জানার দরকার না। তাই আমি আপনাদেরকে এই বিষয়টা বললাম যে আপনি এত সুন্দর ব্যবস্থা করার পরেও আপনার রেনু কেন আসে না। এটা একমাত্র না আসার কারণ এটাই, হ্যাচারিতে
এই রেণুতে সমস্যা হওয়ার কারণে আপনার রেণু পুকুরে এনে ফালানোর পরেও আপনার রেণুর প্রোডাকশন আসে নাই। এটা আপনার সমস্যা হওয়া রেণু ছিল, তাই এই রেণু প্রোডাকশন আসে নাই। আমরা যেন যারা রেণু আনবো, রেণু চাষে দেব, আমরা কোনো বিশ্বস্ত হ্যাচারি থেকে রেণু আনবো। আর যাদের কাছ থেকে রেণু আনবো, আমরা একটি কথা বলে নিব যে আমাদের পুকুর আমরা সঠিকভাবে প্রস্তুত করি অথবা করেছি। আপনি যে রেণু আমাদেরকে দিবেন, এই রেণু প্রোডাকশন আমাদের পুকুরে আসতে হবে। আর যখন না আসবে তখন আপনি আবার পুনরায় আমাদেরকে রেণু দিতে হবে। যদি সে রাজি থাকে তাহলে আপনারা রেণু আনবেন, যদি রেণু রাজি না থাকে তাহলে অন্য হ্যাচারিতে যোগাযোগ করবেন। তাহলে ভাই এখন আমাদের এলাকায় কিন্তু পুকুর প্রস্তুত সকলে ভালো করে, কিন্তু ভালো করার পরেও কিন্তু রেণু আসে না। এটা একমাত্র হাউজের কারণে। আমি দেখেছি, আমি নিজে, আমার নিজের হ্যাচারি ছিল, আমি নিজে এটার বাস্তব অভিজ্ঞতাই আমি বলতেছি। কারণ আমার হাউজে এমন অনেক অনেক গ্যাস হয়েছে, কিন্তু আমি কাউকে দেই নাই। কাউকে দেই নাই, কিন্তু আমি নিজে ছেড়েছি, কিন্তু নিজে ছাড়ার পরেও আমার পুকুরে আসে নাই। তা আমার পুকুরে যেহেতু আসে নাই, তাহলে আপনাদের পুকুরে কিভাবে আসবে? তাই এটা আপনারা আবার বলতেও পারবেন না, ধরতেও পারবেন না। কিন্তু আপনারা যখন রেণু আনবেন, তাদেরকে কাছে এটুকু বলবেন যে আমার রেণু যদি না আসে আবার পুনরায় রেণু দিতে হবে। এই কথাটি আপনারা বলে রেণু নিয়ে আপনাদের পুকুরে ফালবেন। আর আজকে আমি এখান থেকে আপনাদের কাছ থেকে বিদায় নেব। আমার এই চ্যানেলটিতে আপনারা কোনো কৃপণতা না করে একটি সাবস্ক্রাইব করুন ও ও একটি লাইক দিন। আর কোনো কিছু জানতে আমাকে কমেন্ট করবেন, আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।